আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে স্যুপ তৈরি করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে স্যুপ তৈরি করা ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি অন করি, এবং তার আগে আমি বলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণের সয়াবিন তেল, অর্থাৎ রান্নার যে রেগুলার তেলটা আমরা ব্যবহার করে থাকি সেই তেলটা। তেলের অংশটা কিন্তু এখানে খুবই কম দিতে হবে, আর হালকা করে আলতো হাতে ভেজে নিতে হবে এই কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে। তো যখন একটু কালার আসতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে এসে আমি এখানে পানি অ্যাড করে দিব। আজ আমি একটা ডিম দিয়ে স্যুপ তৈরি করব, যার কারণে এখানে 2 কাপ পানি দিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব এবং নাড়াচাড়া করে নিব খুব ভালো করে, যাতে জমাট বেঁধে না যায়। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা পানি দিয়েও গুলিয়ে এর ভিতরে দিয়ে দিতে পারেন, ওইভাবে আরও বেশি ভালো হবে। এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবারে ভালো করে জাল করে নিচ্ছি থকবক করে। এইবার আমি একটা হাঁসের ডিম দেবো এখানে, তবে যে কোনো ডিম দিলে হবে, যেহেতু আমি হাঁস পুষি আর আমার হাঁসের ডিম দিয়েছে। আর এটা কি ডিম দিয়ে না করলে হবে, খেতে কিন্তু ভীষণ মজা হবে এই স্যুপটি। তো ডিমটাকে আমি ভেঙে নিয়েছি, আর ভালো করে গুলিয়ে আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে নিতে হবে, আর স্যুপটা খুব সহজভাবেই তৈরি করে নেওয়া হয়ে যাবে। তবে আমার কাছে আজ বাসায় ধনেপাতা ছিল না, এখানে চাইলে আপনারা ধনেপাতাটাও দিতে পারেন, তাতে টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। আর হালকা পরিমাণের মতো একটু বিট লবণও দিয়ে দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে, আর এই পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তবে কেউ যদি এর থেকে ঘনত্বটা আরও বাড়িয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে অনেকটা ঘন হয়ে যাবে। এবারে আমি একটা পাত্রের মাঝে তুলে নিয়েছি, আর কতটা মজাদার ইয়ামি দেখতেই বুঝতে পারছেন। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।